আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি মুন সিম্পল কুকিং চ্যানেল থেকে বলছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার আর সুস্বাদু বোয়াল মাছ আলু টমেটো দিয়ে পাতলা ঝোল। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আর খুব অল্প রুটিন কিছু মশলা দিয়েই আমি এই রেসিপিটি করেছি। আশা করব আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড মেম্বারদের সাথে। তো চলুন দেখে নিই এই সুস্বাদু আর মজাদার বোয়াল মাছ আলু টমেটো দিয়ে পাতলা ঝোল করতে আমাদের কি কি লাগবে। তো চলুন দেখে নিই আমাদের বোয়াল মাছ দিয়ে নতুন আলু আর টমেটো দিয়ে রান্না করতে কি কি উপকরণ লাগবে। সর্বপ্রথম আমরা এখানে বোয়াল মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে নিয়েছি এখানে আমি নতুন আলু। আমি আলুটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নতুন আলু তো অনেকটাই আমি চলকা ছেলেছি, অনেকটাই এভাবে ছেঁচে নিয়েছি। সাথে দেশি টমেটো নিয়েছি এভাবে কেটে। আর লাগবে আমাদের শুকনো মরিচ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়া, লবণ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, হলুদ আর তেল। এইসব নর্মাল মশলা দিয়ে আমাদের তৈরি হয়ে যাবে বোয়াল মাছ দিয়ে নতুন আলু টমেটো দিয়ে ঝোল। তো চলুন দেখে নিই। প্রথমত আমরা চুলায় একটা প্যান বসিয়েছি, তাতে আমরা তেল দিলাম। আমরা মাছগুলিকে আগে হালকা করে ভেজে নেব। আর যারা ভেজে খেতে পছন্দ করেন না তারা কষিয়েই মাছ রান্না করতে পারেন। তো ভেজে নিলে মাছটা বেশি টেস্ট। এখন আমরা এই মাছটার মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এটা ভালো মতো একটু মেখে নিব। মেখে আমরা এই মাছটাকে ভেজে নিব। আপনারা চাইলে এই রান্নাটা আইড় মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। খুব টেস্ট হয় এই শীতের দিনে। তো চলুন আমরা মাছগুলো ভেজে নিই। দেখুন আমাদের মাছ ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমরা পরবর্তী রান্নার প্রসেসিংয়ে যাব। আমরা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমরা এখন আলুটা আগে দিয়ে দিব। আলুর মধ্যে সামান্য একটু লবণ, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমরা একটু আলুটা হালকা করে ভেজে নিই। আমাদের আলুটা একটু হালকা ভাজা হয়ে গেছে। এখন আমরা এই টমেটোটা দিয়ে দিব। দিয়ে টমেটোটা আর আলুটা একটু আমরা ভাজা ভাজা করে নেব। এখন আমাদের আলুটা আর টমেটোটা ভাজা হয়ে গিয়েছে হালকা করে। আমরা এটার মধ্যেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তাতে দিয়ে দেব আদা রসুন বাটা। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমাদেরকে আরেকটু ভাজা ভাজা হয়ে নিয়ে পেঁয়াজটা আর আদা রসুনটা আমাদের আলু আর টমেটোর সাথে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা সামান্য একটু পানি দিব, যেন আমাদের মশলাটা পুড়ে না যায়। এখন আমি মরিচ গুঁড়া দিব,
আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিব। দিয়ে আমরা এখন এটা মশলাটার সাথে ভালো মতো কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না আমাদের আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাপ মতো ঝোল দিব, আর সাথে এই কাঁচামরিচগুলো দিয়ে দিব। দিয়ে আমরা এই আলুটাকে ভালো মতো সিদ্ধ হতে দিব। দেখুন আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে। এখন আমরা এই মাছটা আস্তে আস্তে করে দিয়ে দিব। এখন যেহেতু শীতকাল আর নতুন আলু, নতুন টমেটো এগুলি উঠছে, এভাবে রান্নাটা করে খাবেন, খুবই মজাদার হয় এই রান্নাটা। তো এটা আমরা ঝোলটা শুকানো পর্যন্ত, যখন আমাদের ঝোলটা হয়ে যাবে তখন আমরা বাকিটা দেখাই। দেখুন আমাদের মাছের ঝোলটা প্রায় কমপ্লিট। এখন আমরা এখানে এই ধনিয়া পাতাগুলো এটার মধ্যে দিয়ে দিব। শীতকালে তো অবশ্যই ধনিয়া পাতা দিবেন তরকারিতে। ধনিয়া পাতা খুব উপকারী, এটা শুধু স্বাদ না, এটার মধ্যে প্রচুর মিনারেলস আছে। দেখুন আমাদের বোয়াল মাছের আলু টমেটো দিয়ে ঝোল রেডি হয়ে গেল। এখন আমরা এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো নিন, তৈরি হয়ে গেল আমাদের আলু টমেটো দিয়ে বোয়াল মাছের পাতলা ঝোল। দেখুন কতটা ইয়ামি আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই সহজ রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি আশা করব আমার এই সহজ সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাবো। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।